सीसीटीवी फुटेज में तृणमूल कार्यकर्ता संतोष यादव की हत्या में 6 अपराधी नजर आ रहे हैं। ये सभी अर्जुन सिंह के अनुयायी बताए जा रहे हैं। घटना के प्रकाश में आने के तुरंत बाद तृणमूल कार्यकर्ताओं और समर्थकों ने भाजपा कार्यकर्ताओं के घरों और दुकानों और भाजपा कार्यालय सिंह भवन में तोड़फोड़ की। भाजपा के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार आज घटनास्थल पर पहुंचे। उन्होंने पार्थ भौमिक और सनद दे की ओर संकेत करते हुए कहा कि নৈহাটির মাটিতে পা দিয়েছিলেন এবং তিনি বলেছেন বদলা হবে। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব। বদলাটা কিভাবে নেব? যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কী বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি। গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। আজকে কালো পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গৌরীপুর সুকান্ত মজুমদার আসার আগে। না না, আমার দলের কর্মী মারা গেছে, আমার দলের লোকেরা কালো পতাকায় তো লাগাবি, স্বাভাবিক। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে যে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে, প্রিয়াঙ্কু পান্ডেকে নাকি খুন করার জন্য পাঠানো হয়েছে। কে প্রিয়াঙ্কুর পান্ডুকে? প্রিয়াঙ্কু জানি না, সুকান্ত মজুমদার অভিযোগ করছে যে তাকে সুপারি দিয়ে। অ্যাকচুয়ালি বিজেপির দশা তো তাই, যাকে কেউ চেনে না তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাপতি। এবং বলছে পার্থ ভৌমিকরা সনদদেরা গুন্ডামি করছে এখানে নৈহাটিতে। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি সব জানে। সন্তোষ তৃণমূল কর্মী, সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি, কিন্তু ওনারা বারবার গুলি চলেছেন বলেছেন। সেই মতপার্থক্যের জেরেই পুলিশ কমিশনারকে সরতে হবে। একদমই না। প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল, ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে। সনত তো আর গুলি চালায় না, অতএব গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই, যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে। ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি। সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে, ও সেই হিসেবে আবেগের বসে বলেছে। আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে গুলি নেই, ইট দিয়েই থেতলে কীভাবে মেরেছে দেখেছেন আপনারা? কোনো মানুষকে এভাবে মারতে পারে? আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিংয়ের সাথে মিছিল করছে, অর্জুন সিংয়ের অফিসে বসে আছে। সনদে সব কটা ছবি পোস্ট করেছে, আপনারা ছবিগুলো দেখুন। আজকে যেটা বলা হচ্ছে যে এই যে খুনের যে কারণ, মানে কিভাবে খুন হয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে, অথচ বারবার আপনারা বলেছেন গুলি চলেছে। এই মতপার্থক্যের জন্য পুলিশ কমিশনারকে সরানো না, এটা প্রশাসনিক ব্যাপার। আমি তো পরিষ্কার ভাষায় বললাম, খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে, সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে, সেই আবেগে বলেছে। কিন্তু সনত তো আর গুলি চালায় না, জীবনে চালায়নি, অতএব ও জানে না যে গুলি চালানোর দাগ কীরকম হয়। ওটা অর্জুন সিং জানে, কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করেছে। পুলিশ কমিশনারের সঙ্গে ইনি কি আপনাদের কোনো মতপার্থক্য ছিল? না না না, আমার সাথে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই কারণে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আমি বলতে পারবো না। সে আসুক, শুভেন্দু অধিকারী। আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে, কেন শুভেন্দু অধিকারী নৈহাটিতে ঢুকছে না? কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে। ও দুবার ঢুকেছে, আমার 50,000 মার্জিন হয়েছে। আরও যদি 3বার আসে সারা ব্যারাকপুরের সবকটা সেট আমরা। আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, ও করুক, কি বলবেন এটা? আমি কিচ্ছু বলবো না, মানুষ উত্তর দেবে। 63,000 মানুষ ওকে হারিয়েছে, আমি হারাইনি। 2026-এর একটি ভোকাল টনিক দিয়ে গেল সুকান্ত। আমি জানি না, এখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। ব্যক্তিগত আক্রমণটার কারণটা কি? কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা? আমার তো কি জানো, শাহজাহানের জমি আছে, শিবুর জমি আছে, তো ইলেকশনের আগে প্রচুর বলেছে, সব মানুষ জানে। তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে 63,000 64,000 ভোটে হারিয়েছে। এবার ও ভাটপাড়ায় হারবে। আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ও দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক, ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতবে। উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে, মানে কোনো কিছু হলে পাল্টা হতে পারে। এইটা কিসের ইঙ্গিত উনি দিতে চাইছেন? উনি আমার একটা ছেলেকে খুন করেছেন,
উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে। আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না। আমরা খুনের রাজনীতি, পাল্টা খুনের রাজনীতি করি না। আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে সুকান্ত দেবো। বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করে গেছেন যে আপনি সংসদে এলোমেলো ঘুরে বেড়ান, আপনি এখানে এসে দুষ্কৃতী রাজ চালান। কি বলবেন, মানে গুন্ডা দমন না করে আপনি দুষ্কৃতী রাজ? সেটা তো ক্রমশ বোঝাই যাবে, সুকান্তবাবুরা বুঝতে পারবেন। আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই। আমি তো সুকান্তবাবুর কথা অনুযায়ী ঘুরবো না। সুকান্তবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি? একটু সুকান্তবাবুকে জিজ্ঞেস করবেন। আপনাদের জায়গায় ঘুরে আপনাদেরকে আক্রমণ করলেন, এটা কি বলবেন? মানে সিংভবনে যে পার্টি অফিস আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে, নৈহাটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে। উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন, মদত দেওয়ার জন্য এলেন? তাহলে উনি কি খুনিদের মদতদাতা? যদি বিজেপির গৌরীপুরে প্রমিনেন্ট নেতাকে চতুর্বেদী, প্রমিনেন্ট নেতাকে বিনোদ গোন্ড, প্রমিনেন্ট নেতাকে ডাক্তার ওই যে ডাক্তার না মনোহর, তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুরে। তারা কেউ ছিলেন না। তাদের কারোর কিছু হয়েছে? বিজেপির একটা কোনো লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে? মানুষ আক্রমণ করেছে, যারা খুন করেছে, যে রাজেশের শালা গ্রেপ্তারও হয়েছে। মানুষ ওখানকার দেখুন, একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে তাদের ভিতরে একটা জনরোষ তৈরি হয়, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে, খুন করে, আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে। হ্যাঁ, এবার সেই রোষের বশবর্তী হয়ে তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিল যারাই খুনটায় জড়িত ছিল। একটা বিজেপির নেতার বাড়িতে কিচ্ছু হয়নি। যদি হওয়ার হতো, যদি এটা নৈহাটির কালচার হতো, তাহলে 2019-এর ওই। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।